মমতার সিএএ তোপ, গায়ের জোরে সিএএ এনআরসি মানব না। আবার বলছে আপনারা নাগরিক কিভাবে, আপনি নাগরিক কিভাবে হলেন? জনতা ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন, এখন বলছেন আপনারা নাগরিকই নয়। আগামী দিনেও আপনারাও থাকবেন না। রেড রোডের অনুষ্ঠান থেকে তোপ মমতার। অনেকের নাগরিকত্বই নেই। মমতা বিভ্রান্ত করছেন, বুধবার বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। हमने एक कानून पारित किया है सीए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही है। ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है? मैं आज आपको कहने आया हूं, डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीए में एप्लीकेशन करे। किसी पर कोई केस नहीं होने वाला है, कोई मुकदमा नहीं होने वाला है। ये मोदी सरकार का कानून है, इसमें कोई परिवर्तन नहीं कर सकता। আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না। আবার বলছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है? जनता ने वोट दिया, आपको नागरिक बनाया, आपको बनाया, प्रधानमंत्री बनाया, चीफ मिनिस्टर बनाया, जिला परिषद बनाया, ग्राम सभा बनाया, पंचायत बनाया, म्यूनिसिपैलिटी बनाया, और आपको अभी कहते हैं वो नागरिक क्या है? आप तो है ही नहीं। हम कहते हैं आने वाला दिन आप तो है ही नहीं। हमको रिप्लाई ऐसा ही है। আপনারা শুনলেন এই সিএ এনআরসি প্রসঙ্গে গতকাল বালুরঘাটে নির্বাচনী প্রচার থেকে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠিক কি বলেছেন, এবং আজ তারই পাল্টা রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে গায়ের জোরে সিএ এনআরসি চালু করা হলে তা তারা মানবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য তারই পাল্টা দিয়েছে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন শুনুন। সিএ চালু হয়েছে, এনআরসি এখনো কোনো চালু হয়নি। মানুষকে বিভ্রান্ত করবেন না। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় মঞ্চকে যেভাবে মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, আজকে আমি ইসলামের যারা হত্যাকর্তা বিধাতা আছেন এই রাজ্যে, অর্থাৎ ইসলামের যারা ধর্মগুরু আছেন তাদের কাছে আমি প্রশ্নটা তুলে দিতে চাই যে একটি ধর্মীয় মেহফিল যেখানে, সেই ধর্মীয় সভাতে একজন রাজনীতিবিদ এইভাবে কথা বলতে পারে, একজন মুখ্যমন্ত্রী কি এই কথা বলতে পারেন? প্রথম প্রশ্ন হচ্ছে এটা তো ইসলামেরই অপমান। দ্বিতীয় বিষয় হচ্ছে সিএ ভারতবর্ষের আইন, ভারতবর্ষের লোকসভা রাজ্যসভাতে পাশ হয়েছে। সিএ নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিকত্ব চাইবেন, যারা ওপার বাংলা থেকে এপারে আসতে বাধ্য হয়েছেন ধর্মীয় কারণে, যাদের উপর অত্যাচার হয়েছে, তারা অনলাইনে সিএ তে অ্যাপ্লিকেশন করবেন, তারা কেন্দ্র সরকারের তরফ থেকে সার্টিফিকেট পাবেন। এখানে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ারই কি আছে বা করারই কি আছে? কি করবেন উনি? কিছু করার ক্ষমতাই নেই। ভোটের আগে সবাইকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে, এর থেকে ভালো আলাদা একটা জেলখানা তৈরি করুন। কিন্তু 130 কোটি ভারতবাসীকে ওই জেলে ঢোকাতে পারবেন? রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী। कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकता है? हम लोग रॉयल बेंगल टाइगर का ताला लड़ते हैं। মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাব, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা যদি না চান, বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি
তৃণমূল কংগ্রেসের সাথে, যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন ফাইট আমাদের সাথে বিজেপির। দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে নেবো, কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায় তৃণমূল কংগ্রেস ছাড়া। আজ রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে সেখানেই ফের একবার এজেন্সি ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে যেভাবে এনআইএ, সিবিআই, ইডি দিয়ে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু তিনি এজেন্সিকে ভয় পান না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নিশানা করেছেন কেন্দ্রীয় এজেন্সিকে এবং বিজেপিকে, সেই ক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। 130 কোটি মানুষকে তো ভরা হচ্ছে না, 130 কোটি মানুষ হাততালি দিচ্ছে এদিকে ভরা হচ্ছে দেখে দেখে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যখন নোটের স্তূপ পাওয়া গেছিল, টেনে হিচড়ে যখন তাদেরকে জেলে ঢোকানো হলো, সবাই খুশি হয়েছিল, কেউ খুশি হয়নি।